আজ হায়দ্রাবাদে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই আমরা চলে আসলাম আমাদের খুব কাছের একটা হোটেলে, আর আমাদের বেশ পছন্দের একটা হোটেল। কারণ এখানকার সবাই মোটামুটি বাংলা ভাষায় কথা বলতে জানে, প্লাস একদমই মুসলিম হোটেল, যার কারণে এই হোটেলটা আমাদের অনেক বেশি পছন্দের। তো সকাল সকালই আমাদের চলে আসতে হয়েছে, যেহেতু আজকে আমাদের হসপিটালে যেতে হবে, আর আম্মুর অনেকগুলো টেস্ট দিয়েছে। সো এখানে টিকিট কাউন্টে যাওয়ার পরে দেখলাম যে এখানে টোটাল 1.5 লক্ষ টাকার টেস্ট দেওয়া হয়েছে আম্মুকে। সবগুলোই টেস্টই মোটামুটি করা হয়েছে আমাদের। তো আগামীকাল আবার টেস্টের জন্য যেতে হবে, কারণ পুরোপুরি টেস্ট এখনও কমপ্লিট করা হয়নি। সো আমরা আজকের মতো টেস্টগুলো সব কিছু কমপ্লিট করতে করতে আমাদের অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল। তো আম্মু এদিকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, যেহেতু সারাদিনই হসপিটালের মধ্যে থাকতে হয়েছে। তো আমি দ্রুত করে আম্মুর জন্য একটা জুস নিয়ে নিলাম। তো এটা পাপায়া জুস। যেহেতু আম্মুর লিভারের সমস্যা আছে, তো পাপায়া জুসটা লিভারের জন্য অনেক বেশি উপকারী। কিন্তু আম্মু জুসটা দেখে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে, কারণ প্রতিদিন এই ধরনের জুস খেতে খেতে আসলে তার আর ভালোই লাগছিল না। তো রাহাত আম্মুর মন খারাপটা বুঝতে পেরেছে। সো আম্মুর মনটাকে একটু চেয়ার আপ করার জন্য রাহাত নিয়ে গেল পাশেই একটা, দেখলাম ডাবের দোকান আছে। তো এখানে মোটামুটি দেখলাম ডাবের দাম খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 50 টাকা করে। আর সেম টাইপের ডাব যদি আমরা বাংলাদেশ থেকে নিতে যাই, তাহলে 120 থেকে 30 টাকা গুনতে হবে। সে তুলনায় এখানে প্রচুর রিজনেবলের মধ্যেই পাওয়া যাচ্ছিল, আর ডাবগুলো খুবই মিষ্টি ছিল। তবে আমরা যে লোকেশনটাতে আছে এই বাবু খান ল্যান্ডটাতে, এই লোকেশনটার না আশেপাশে তেমন একটা ঘোরাফেরার কোনো প্লেস নেই। সবগুলো ঘোরাফেরার প্লেস বা ট্যুরিস্ট স্পট যেগুলো আমরা বলতে বুঝি আর কি, সেগুলো এই লোকেশন থেকে অনেক অনেক দূরে। যেমন কলকাতাতে কিন্তু আমি সব কিছু দেখলাম মোটামুটি কাছেই, স্পেশালি শপিং টপিং সব কিছু কাছে হওয়াতে মন খারাপ হলে চারিপাশটা ঘোরাফেরা করলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। প্লাস কলকাতায় অনেক স্পেশাল খাবার রয়েছে, যেগুলো খাওয়ার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি। বাট এইখানে না টোটালি ঢাকার মতো, এখানে আমি এক্সাইটেড কিছু পাইনি বা আনকমন কিছু, বা যেটা দেখলে আমি খুব বেশি খুশি হয়ে যাব যে না এটা খুবই ডিফারেন্ট আমাদের দেশ থেকে, এরকম কিছুই ছিল না। সো আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে নাই, আবার খারাপও না, টোটালি ঢাকার মতোই ফিল লেগেছে আর কি। সো আম্মুকে চোখের ডাক্তারও দেখানো হয়েছিল, তো আম্মুকে চশমা সাজেস্ট করেছে। তো এইখানে আমরা কিছু গ্লাসের দোকানে চলে এসেছি, এখান থেকে চশমা নেওয়া যায় কিনা, বা গ্লাসের প্রাইস কত, ফ্রেমের প্রাইস কত, সব কিছুই আমরা খুঁটিনাটি জিজ্ঞেস করছিলাম। সো এখানে দেখাচ্ছিল মোটামুটি 2টা গ্লাসের প্রাইস ডিফারেন্ট রেঞ্জের রয়েছে। তো এই দোকানটাতে মোটামুটি একটু রিজনেবল ছিল, বাট ওনারা চশমা বানিয়ে দিতে আমাদের কাছে টোটাল 3 দিন সময় নিয়েছিল। বাট আমরা 3 দিন আদৌ থাকবো কি থাকবো না সেটা আমরা শিওর না। যাই হোক, পরে আমরা চলে আসলাম লেন্স কার্টে। তো এইখানে দেখছিলাম কিছু চশমা প্লাস সানগ্লাসেস, বাট এখানকার প্রাইসটা অনেক অনেক বেশি আমার কাছে মনে হয়েছিল, যেটা আসলে আমাদের বাজেটের অনেক অনেক বাহিরে হয়ে গিয়েছিল। তাই আমরা এটা আর নিইনি, আমরা ভেবেছি যে বাংলাদেশ থেকেই আমরা ওইটা পারচেস করে নিব। তো আশেপাশে দেখলাম যে অনেকগুলো শপিং মল রয়েছে, তাই চিন্তা করলাম একটু শপিং মলের ভিতরে যেয়ে ঘুরে আসি, যেহেতু আমরা যে লোকেশনটাতে রয়েছে সেখানে কিছুই নেই ঘোরাফেরা করার মতো। সো অ্যাটলিস্ট ঘোরাফেরা করার মতো কিছু তো একটা এখানে পেয়েছি। সো এখানে একটু ঘোরাফেরা করে নিই, আর ওয়াফিয়ার জন্য যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে ওয়াফিয়ার জন্য এখান থেকে কিছু পারচেস করব। বাট এখানকার কালেকশনগুলো আমার কাছে তেমন একটা বেশি কি বলবো ভালো লাগে নেই, মোটামুটি অন অ্যাভারেজ ছিল। তাই এখান থেকে ঘোরাফেরা করে তারপরে আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় আসার সময় আমি হোটেলে ঢুকে গিয়েছিলাম, রাহাত বাহিরে ছিল, তাই আমি ওকে বলেছিলাম যে আসার সময় চা নিয়ে আসার জন্য আমার জন্য। তো রাহাত এই পলি ব্যাগের মধ্যে করে আমার জন্য চা নিয়ে এসেছে। সো এখানকার এভাবেই পার্সেল দেয় চায়ের। তো আমি খুব টায়ার্ড লাগছিল আসার পর থেকে, সকাল থেকে একদম রাত পর্যন্ত প্রচণ্ড দৌড়াদৌড়ির মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে একটু রেস্ট নেওয়ার আসলে ওই রকমভাবে সময় পাচ্ছিলাম না, যার কারণে শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে। যাই হোক, এখন আমরা রাতের খাবার কমপ্লিট করে নিব। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।